Un descubrimiento de gran magnitud en Egipto. মিশরের পিরামিডগুলোকে কেবল মমি রাখার জন্য বানানো হয়নি, এগুলো বানানোর পিছনে ছিল অন্য এক উদ্দেশ্য। যা ৪,৫০০ বছর পর আসল রহস্য ধরা পড়ে যখন ইঞ্জিনিয়ার ক্যাটম্যান একটি লার্জ স্কেল মডেল বানায়, যাতে দেখানো হয় মিশরের পিরামিডে ইলেকট্রোম্যাগনেটিক শক্তি প্রবেশ করতে পারত, ঠিক যেমন চেয়েছিল নিকোলা টেসলা সম্পূর্ণ পৃথিবীতে তারহীন বিদ্যুৎ পৌঁছে দিতে। যখন ক্রিস্টোফার ডান একটি বই পাবলিশ করে যার নাম ছিল গিজার পাওয়ার প্ল্যান্ট টেকনোলজি অফ এনসিয়েন্ট ইজিপ্ট, এরপর থেকে পিরামিড সম্পর্কে জানতে সম্পূর্ণ বিশ্বের বিজ্ঞানীগণ আগ্রহ জানায়। আর এদের মধ্যে কিছু বিজ্ঞানী বিশ্বাস করতে শুরু করে পিরামিডকে সমাধি হিসেবে তৈরি করা হয়নি, পিরামিডকে তৈরি করার অন্য কোনো উদ্দেশ্য অবশ্যই আছে। এর পূর্বের গবেষকরা বা ইতিহাসগণ মনে করত মিশরে পিরামিডগুলো রাজার সমাধি স্তম্ভ হিসেবে তৈরি করা হয়েছে, যার ইতিহাস নিয়ে একটি ভিডিও করা হয়েছে, আপনি দেখে আসতে পারেন। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, এই পিরামিডগুলো থেকে একটি মমির সন্ধানও পাওয়া যায়নি। যতগুলো মমির সন্ধান বা মমি পাওয়া গেছে সেগুলো সব কিংস ভ্যালি থেকে পাওয়া গেছে। আবার এই পিরামিডগুলোর ভিতরে কোনো চিত্রলিপি বা দেওয়াল পেন্টিং পাওয়া যায়নি। মিশর থেকে যখন কোনো মমির সন্ধান পাওয়া যায় সেখান থেকে অনেক আর্কিটেক্ট পাওয়া যেত, যেমন সোনার কফিন, প্রাণী এবং রাজার জুয়েলারি ইত্যাদি। সেই সময় প্রাচীন মিশরীয়রা মনে করত এগুলি তাদের রাজাকে মৃত্যুর পর তার প্রিয় দেবতার সঙ্গে কমিউনিকেট করতে সাহায্য করবে। কিন্তু মিশরের পিরামিড থেকে এগুলির কোনোটির সন্ধানও পাওয়া যায়নি। গবেষকদের মতে এই বিশাল পিরামিড নির্মাণ করতে প্রায় ১,০০,০০০ শ্রমিক ২০ বছর ধরে পরিশ্রম করেছে, তবে এই স্ট্রাকচার নির্মাণ করতে সক্ষম হয়েছে। যদিও বিজ্ঞানীরা এখন পর্যন্ত সঠিকভাবে জানে না ঠিক কিভাবে এই পিরামিড নির্মাণ করা হয়েছে, কারণ এদের মধ্যে কিছু পাথরের ওজন প্রায় ৫ টন ওজনের সমান, মানে একটি স্কুল বাসের ওজনের সমান। আর এই পাথরগুলো গিজা থেকে প্রায় ১৫০ কিলোমিটার দূর থেকে নিয়ে আনা হয়। কেবল ২-৪টা পাথর নয়, ২৩ লক্ষ পাথর নিয়ে এসে এই পিরামিড তৈরি করা হয়। সেই পাথরগুলো টিউরা শহর থেকে কনস্ট্রাকশন এরিয়াতে নিয়ে আনা হয়। আর এত ভারী ওজনকে ট্রান্সফার করার জন্য সেই যুগে তো কোনো ট্রাকও ছিল না। এমনকি যদিও বর্তমান সময়ে এই কাজটি করতে হয়, তাহলে ট্রান্সপোর্ট কোম্পানিকে অনেকটা সময় ব্যয় করতে হবে, কিন্তু তারা এই অসাধ্য কাজটি করতে পেরেছিল। টিউরা আর গিজার মধ্যে বয়ে যাওয়া নদীর রাস্তাকে ব্যবহার করে তারা নৌকার সাহায্যে পাথরগুলোকে কনস্ট্রাকশন সাইটে নিয়ে আনে। এক্সপার্টদের মতে এই কাজটি তাদের কাছে কোনো সাধারণ কাজ ছিল না। বড় নৌকায় লোডিং আনলোডিং করতে প্রায় প্রতিটা ব্লকের জন্য ৫০০ ওয়ার্কার প্রয়োজন হতো। এখন প্রশ্ন হলো, সেই যুগের এত অ্যাডভান্স জাতি কি কোনো গোল ছাড়াই শুধু শুধু এত বিশাল স্থাপনা নির্মাণ করবে? কারণ ওই ত্রিভুজ স্ট্রাকচার কোনো রাজার প্রসাদও নয়, আবার রাজার সমাধিস্তম্ভও নয়। তাহলে এই পিরামিড কিসের জন্যে বা কোন উদ্দেশ্যে তৈরি করা হলো? হয়তো পিরামিড সত্যিই ছিল রাজাদের সমাধি, অথবা এর ভিতরে লুকিয়ে আছে এমন এক জ্ঞান যা সময়ের সাথে হারিয়ে গেছে। কারণ একটা বিষয় আজও সত্য, ৪,৫০০ বছর পরও মানুষ বুঝতে পারেনি পিরামিড কেন এবং কিভাবে তৈরি করা হয়েছে। আর ঠিক সেই কারণে মিশরের পিরামিড রহস্যগুলোর মধ্যে আজও একটি। আপনার মতে পিরামিড আসলে কি ছিল? শুধুই কি রাজাদের সমাধি, নাকি এর ভিতরে লুকিয়ে আছে আরও অ্যাডভান্স কোনো রহস্য? কমেন্টে আপনার মতামত লিখেন আর সাবস্ক্রাইব।